বন্ধুরা, ইন্ডিয়ান ফুটবলে এখন যা চলছে সেটা দেখে মনে হচ্ছে সিরিয়ালের থেকেও বেশি ড্রামা চলছে। একদিকে ক্লাবগুলো বলছে ভবিষ্যৎ ক্লিয়ার করো, আর এআইএফএফ বলছে আগে 1 কোটি টাকা জমা দাও। মানে ভাই, আগে বিয়ের গ্যারেন্টি নেই, কিন্তু বিয়ের খরচ আগে দিয়ে দাও। তবে হ্যাঁ, আজকের ভিডিওতে এমন কিছু খবর আছে যেগুলো শুনে মোহনবাগান ফ্যানরা খুশি হবে, আবার কিছু খবর শুনে মাথায় হাত পড়বে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। সবচেয়ে বড় খবর দিয়ে শুরু করি। আইএসএলের 14টা ক্লাবের মধ্যে 9টা ক্লাব একসাথে এআইএফএফকে নিয়ে প্রশ্ন তুলেছে। ওদের বক্তব্য, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে এখনও পরিষ্কার কোনো প্ল্যান নেই। মানে ক্লাবগুলো বুঝতেই পারছে না আগামী দিনে লিগ কিভাবে চলবে, কি হবে, কিছুই ক্লিয়ার না। এখন ভাবুন তো, আপনি একটা ক্লাব চালাচ্ছেন, কোটি কোটি টাকা খরচ করছেন, প্লেয়ার আনছেন, স্টাফ রাখছেন, আর শেষে শুনছেন ভবিষ্যৎ পরে বলবো। স্বাভাবিকভাবেই ক্লাবগুলো একটু রেগে গেছে। আর এর মাঝেই এআইএফএফের নতুন ঘোষণা, 2026-27 সিজনে খেলতে হলে 15 জুনের মধ্যে কনফার্ম করতে হবে, আর দিতে হবে 1 কোটি টাকার পার্টিসিপেশন ফি। ভাই, এই খবর শুনে কিছু ক্লাব হয়তো ক্যালকুলেটর নিয়ে বসে গেছে। ফ্যানরা ভাবছে আমাদের টিম খেলবে তো, আর ক্লাব মালিকরা ভাবছে ব্যাংক ব্যালেন্স খেলবে তো। তবে শুধু ঝামেলার খবর না, নতুন সিজনের সম্ভাব্য সময়সূচিও এসেছে। শোনা যাচ্ছে জুলাই মাসে ডুরান্ড কাপ শুরু হতে পারে, আর সেপ্টেম্বর থেকে শুরু হবে আইএসএল। প্রতিটা দল এবার 26টা ম্যাচ খেলবে, হোম অ্যান্ড অ্যাওয়ে মিলিয়ে। কিন্তু আসল টুইস্টটা কিন্তু এখানে। লিগ শেষ হওয়ার পর প্লে অফ নাও হতে পারে। ও বাপরে, মানে আইএসএলের ফরম্যাটেই বড় পরিবর্তন আসতে পারে। এখন এটা শুনে কিছু ফ্যান খুশি, আবার কিছু ফ্যান বলছে ভাই, আইএসএল না কি এক্সপেরিমেন্ট ল্যাব। এবার আসি মোহনবাগানের বড় আপডেটে। খবর বেরিয়েছে যে জেসন কামিন্স নাকি এই সিজনের শেষে মোহনবাগান ছাড়তে পারেন। এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু বড় ধাক্কা হবে, কারণ বড় ম্যাচে কামিন্স অনেক সময় ডিফারেন্স তৈরি করেছে। আর অনেস্টলি বলতে, ওর সেলিব্রেশন আর অ্যাটিটিউড মাঠে আলাদা একটা ভাইব এনে দিত। তবে এখনও অফিসিয়াল কিছু ঘোষণা হয়নি, তাই একটু শান্ত থাকাই ভালো, না হলে পরে আবার দেখা যাবে রিউমার এফসি স্ট্রাইকস অ্যাগেন। আর এবার আসি সেই খবরটায় যেটা শুনে মোহনবাগান ফ্যানরা একটু হাসবে। রিপোর্ট অনুযায়ী অ্যালবার্টো রড্রিগেস নাকি মোহনবাগানের সঙ্গে নতুন মাল্টি-ইয়ার কন্ট্রাক্ট এক্সটেনশনে রাজি হয়ে গেছেন। ইয়েস, মানে আইএসএল নিয়ে যতই আনসার্টেনটি থাকুক, মোহনবাগান কিন্তু নিজেদের গুরুত্বপূর্ণ প্লেয়ারদের ধরে রাখার কাজ শুরু করে দিয়েছে। আর শোনা যাচ্ছে ভবিষ্যতে ও ক্যাপ্টেন্সিরও বড় দাবিদার। সত্যি বলতে কি, এই পুরো পরিস্থিতি এখন ভারতীয় ফুটবলের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ ফ্যানরা শুধু ড্রামা না, স্টেবিলিটিও চায়। আমরা সবাই চাই ইন্ডিয়ান ফুটবল আরও গ্রো করুক, কিন্তু তার জন্য ক্লিয়ার প্ল্যানিং খুব দরকার। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এআইএফএফ ঠিক করছে নাকি ক্লাবগুলো ঠিক বলছে? আর জেসন কামিন্স যদি সত্যিই চলে যায়, তাহলে মোহনবাগানের রিপ্লেসমেন্ট কে হওয়া উচিত? কমেন্টে নিজের মতামত অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ইন্ডিয়ান ফুটবলের সব বড় আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন।